দলিলে ঘষা মাজা করে ব্লেড দিয়ে নাম উঠিয়ে অন্য নাম বসিয়ে দিয়ে সম্ভব হতো। এটা আমি নিজেও অনেক সময় দেখেছি, নিজ চোখে দেখেছি, অনেক দলিল লেখকের চেম্বারে এসব কাজগুলো হতো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো ভূমি অফিসে সকল কার্যক্রম ডিজিটাইজ হওয়ার ফলে অতি শীঘ্রই 6 ধরনের জমি বিক্রি করা বন্ধ হয়ে গেল। নতুন আইনের বিধিমালা জারি হওয়ার ফলে এখন থেকে 6 ধরনের জমি শত চেষ্টা করেও বিক্রয় করতে পারবেন না, যত প্রয়োজনে থাকুক না কেন। বিষয়টি নিয়ে আমজনতার স্বার্থে আজকের ভিডিওটিতে বিস্তারিত ডিসক্রাইব করব। বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের শক্তিশালী কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমে ভূমি সংক্রান্তে যে সকল যুগোপযোগী নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়িত করছে এবং প্রস্তাব রাখছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এতে করে ভূমি সংক্রান্ত ক্রাইম কমে আসবে বহুলাংশে। বর্তমান পরিস্থিতিতে আপনি যদি আপনার পিতার সম্পত্তি ও বিক্রি করতে চান, সেক্ষেত্রে প্রয়োজনের তাগিদেও আপনি অনেক সময় তাহা পারছেন না, কারণ নতুন বিধি নিষেধ, কারণ নিজের বা সন্তানের অপারেশন, প্রয়োজন ডাক্তারের খরচ ও আনুষঙ্গিক, কারো ছেলে মেয়ে পরীক্ষা, মেয়ের বিয়ে, বিদেশে গমন, এসব প্রয়োজনে জরুরি মুহূর্তে টাকার প্রয়োজনে জমি বিক্রি করার প্রয়োজন হতে পারে, কিন্তু সেটা আপনি পারছেন না। কারণ বর্তমানে যেসব বিধিনিষেধ তৈরি হচ্ছে তাতে মানুষের ভোগান্তি আর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এর মূল কারণ হচ্ছে যৌথ খতিয়ান বা এজমানি খতিয়ান বা এজমানি রেকর্ডভুক্ত জমি বা যৌথভাবে ক্রয়কৃত সম্পত্তি। এসব যৌথ সম্পত্তি নিয়ে রয়েছে জনমানুষের চরম ভোগান্তি। চাইলেই যখন তখন যার ইচ্ছে মতো ক্রয় বিক্রয় করা যাবে না। তন্মধ্যে 1 নম্বরে বলছি এজমানি সম্পত্তির কথা। সে ফর লাইক সিএস, এসি, আরএস ইত্যাদিতে অনেকগুলো ব্যক্তিদের নাম এসে থাকে, পাশের জমির মালিকের নাম আসে। তখন মালিকগণ দাগে দাগে না গিয়ে দেখা যায় যে এক জায়গা দিয়ে ভোগ করত এবং নাম জারি করে নিলেই চলে যেত, এমন রেওয়াজ প্রচলিত ছিল। বাট নতুন আইনে এখন তা সম্ভব নয়, সকলকে দাগে দাগে যেতে হবে। মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিশ সৃষ্টি হয়। দেখা গেল কোনো ব্যক্তি মৃত্যুর পরে তার ওলি ওয়ারিশগণ অনেক হয়ে থাকে। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি অনেক জমির মধ্য থেকে 10% অনেক দামি হয়ে থাকে। উদাহরণস্বরূপ সেক্ষেত্রে সবাই চায় ওই জমিটি নিতে। এমনি একটি উদাহরণ, বাস্তব উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। এই চ্যানেলের বদৌলতে আমাকে বিশ্বের প্রায় সকল দেশ থেকে প্রবাসী বাঙালিরা বা বাংলাদেশি বিভিন্ন জেলায় বসবাসরত যে ভিউয়ার্স রয়েছে, আমার যে দর্শক রয়েছে, তারা প্রায় পরামর্শের জন্য কল করে থাকে। তেমনি এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে বললেন যে সে প্রবাসে থাকে, কিছু টাকা পয়সা খরচ করে একটি 2 তলা বাড়ি তৈরি করেছেন। উল্লেখ্য তার বাড়িটি তার মামার বাড়িতে তার মায়ের পাওয়া জমির উপরে। তার মা জীবিত নেই। তার মা জীবিত থাকাকালীন তার মামা তার মাকে ওই জমিটি ওয়ারিশান সূত্রে প্রদান করেন। সেই পরিস্থিতিতে তার মামার অনুমতি নিয়ে সে ওখানেই তার বাড়িটি তৈরি করেন। কিন্তু আস্তে আস্তে জমির মূল্য যখন বৃদ্ধি পায়, তখন তার মামা তাকে ওই জমি ছেড়ে দিতে বলে। তার মামার মাথায় দুষ্ট বুদ্ধি আসে, সে কুচক্রের পরিকল্পনা করে। তিনি বলেন যে তাকে অন্য জায়গা দিয়ে জমি নিতে হবে, এই জায়গা ছেড়ে দিতে হবে, এই জমি নাকি তারা পাবে না। এসব জমি আপনি কি করে বিক্রি করবেন? ভিউয়ার্স, দেখা গেল যে 5-6 জন মিলে অনেক সময় একটি জমি ক্রয় করলেন। একদিক দিয়ে রাস্তা হবার কারণে সেদিকের জমির দাম এক সময় বৃদ্ধি পেল, সবাই দামি জায়গা দিয়ে নিতে চাইবে, এটাই স্বাভাবিক। এ সমস্ত জমি বিক্রয় করতে কিন্তু পারবেন না, ক্রয়কারী সমস্যায় পড়ে যাবে। 50% এমন জমি কখনোই কিনতে যাবেন। এই জন্যই এজমানি সম্পত্তি সবসময় বন্টনামা করে নিয়ে নাম জারি করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু এই জমি আপনি চাইলেই বিক্রি করতে পারবেন না, বিপদকালীন সময় কিন্তু বিক্রি করতে পারবেন না, কারণ এই জমি কেউ ক্রয়ই করবে না। এরপর রয়েছে 2 নম্বরে জাল রেকর্ডের বলে সৃজিত দলিল। ভিউয়ার্স, জাল রেকর্ড খতিয়ান দলিল তৈরি করে জমি ক্রয় বিক্রয়ের সুযোগ একটা সময় বা আগে ছিল, বাট বর্তমানে সবকিছু অনলাইন বেস হবার কারণে এমন সুযোগ আর নেই। সরকার এই সুযোগ বন্ধ করে দিয়েছে। এখন আর সেই আগের মতো ফ্র্যাডুলেন্টলি জমি দলিল করাও যায় না, বিক্রয় করা যায় না। তাই এসব করে জমি ইচ্ছে করলেও কিন্তু আপনি বিক্রয় করতে পারবেন না, এটা বিক্রয় করা সম্ভব নয়। আপনি যত চতুরতা করে বা যত চালাকি করে আপনি জাল রেকর্ড বলে দলিল সৃজন করেন না কেন। ভিউয়ার্স, তৃতীয় পর্যায়ে রয়েছে
জাল নামজারি তৈরি করে নিলেই আগে এমন সুযোগ ছিল, তখন এভাবে জাল নামজারি করে জমি বিক্রয় করা যেত, কিন্তু এখন কিন্তু এই ডিজিটাইজেশনের পরে আর কিন্তু এইভাবে বিক্রয় করা পসিবল নয়। কাজেই বুঝতেই পারছেন যে এই জমি কিন্তু আপনি বিক্রয় করতে পারবেন না। 4 নম্বর রয়েছে জাল বা ভুয়া দাখিলা তৈরি করে নিলেই আগে এমন সুযোগ ছিল, তখন জাল দাখিলা তৈরি করে অনেক জমি বিক্রয় করা যেত, বাট এখন এই ডিজিটাইজ করার ফলে জমি জমার সব ডকুমেন্টস যেমন দলিলগুলো স্ক্যান করা হচ্ছে। এইসব কাজ করাতে এই অত্যাধুনিক প্রক্রিয়া হওয়াতে এখন এই ভূমি সেক্টরে এখন এসব আর কিন্তু সম্ভব নয়। জাল বা ভুয়া দাখিলা তৈরি করে কিন্তু জমি ক্রয় বিক্রয় পসিবল। পঞ্চমত জাল দলিল তৈরি করে নিলে আগে এমন সুযোগ ছিল, তখন জাল দলিল তৈরি করে সাব রেজিস্টার এবং দলিল লেখকের সাথে যোগসাজশ করে জমি ক্রয় বিক্রয় করা যেত, বাট এখন অনলাইন হওয়ার কারণে তা সম্ভব নয়, যার ফলে ভুয়া জমির মালিকদের পাশাপাশি আসল মালিকগণও এইভাবে জমি বিক্রয় করতে পারছেন না, তারাও বিভ্রান্তিতে আছে। 6 নম্বরে জাল খাজনার দাখিলা। দেখা গেল যে খতিয়ানের মধ্যে অনেকগুলো মালিকের অনেকগুলো দাগ আছে। আগে এসব খতিয়ানের মধ্যে থেকে আপনি আপনার দাগে খাজনা দিয়ে ওখানে সব দাগের নাম উল্লেখ করে দিয়ে দাখিলা দেখিয়ে সব জমি বিক্রয় করতে পারতেন। অনলাইনে খাজনা দেওয়ার সিস্টেম চালু হওয়ার কারণে এই সব বন্ধ হয়ে গেছে। এসব আর আগের মতো পসিবল নয়। ডুপ্লিমেসি করা, জাল দলিল দিয়ে জমি বিক্রয় করার আগে এমন নিয়ম ছিল, বাট অনলাইন হবার কারণে ডিজিটাইজেশনের পরে দলিলে ঘষা মাজা করে ব্লেড দিয়ে নাম উঠিয়ে অন্য নাম বসিয়ে দিয়ে সম্ভব হতো। এটা আমি নিজেও অনেক সময় দেখেছি, নিজ চোখে দেখেছি, অনেক দলিল লেখকের চেম্বারে এসব কাজগুলো হতো। বাট এখন জাল জালিয়াতির প্রতারণা আর থাকবে না, এসব কিছু বন্ধ হয়ে যাবে। এখন এই ইজমালি জমি নিজেদের মধ্যে বন্টননামা দলিল করে নেন, নয়তো নতুন আইন কার্যকর হলে বিক্রয় করতে পারবেন না। এখনই ইজমালি জমি নিজেদের মধ্যে বন্টননামা দলিল করে নেন, নয়তো এই নতুন আইনের কার্যকারিতা পুরোদমে 100% যখন আপনার এলাকায় বা সর্বস্তরে, দেশের সর্বস্তরে এই কার্যক্রম যখন ডিজিটাইজ কার্যক্রম যখন পুরোদমে চালু হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এই যে সামান্য সুযোগ আছে এই সুযোগটুকু কিন্তু আপনারা পাবেন না। দ্যাটস ওয়াই যদি সুযোগ থাকে আপনারা এগুলো, এই ডুপ্লিমেসি গুলো, এই ফ্রডুলেন্টলি যে ডকুমেন্টস গুলো তৈরি করেছেন সেগুলো এখনই কারেকশন করে নেন। এক সময় জাল খতিয়ান বা জাল রেকর্ড দিয়ে সাব রেজিস্ট্রারকে কোনো রকম ম্যানেজ করে জমি ক্রয় বিক্রয় করে নিত, কিন্তু এখন অনলাইনে সবকিছু হবার কারণে খারিজ, ইনামজারি বা দলিলের 3টি কপি হবার কারণে একটি সাব রেজিস্ট্রার অফিসে, একটি এসি ল্যান্ডের কাছে ও একটি ক্রয়করের কাছে থাকে। এই জন্য এই ডুপ্লিমেসি গুলো, এই জাল জালিয়াতি গুলো আর করা সম্ভব হচ্ছে না। কাজেই এই ধরনের জমি যাদের কাছে রয়েছে তারা বিক্রয় করতে পারছে না। তেজগাঁও ভূমি ভবনে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে নাগরিক ভূমি সেবা কেন্দ্র। দ্যাটস ওয়াই আপনারা চাইলে এখান থেকে ভূমি সেবা গ্রহণ করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।